তো এই গুড আফটারনুন। তো এখন চলে এসেছি হচ্ছে ফিফি আন্দামান বিচ রিসর্ট। তো মাঝখানে আমরা আমাদের ফিফি আইল্যান্ডের ট্যুর শেষ করে ওখানে একটা রেস্টুরেন্টে বাফে লাঞ্চ খেলাম, করে ওখান থেকে চলে এলাম হচ্ছে ফিফি আন্দামান বিচ রিসর্ট। এই হচ্ছে হোটেলের বাইরেটা। আমাদের রুম টুরটা কী আছে দেখিয়ে দিই। আয়না আছে, টেবিল আছে, ইলেকট্রিক কেটলি আছে, হেয়ার ড্রায়ার আছে, চা বিস্কুট বা চা কফি খাওয়ার আছে, এখানে টিভি আছে, বসার জায়গা আছে। এই হচ্ছে বেড, দুজনের জন্য এনাফ। একটা টেবিল আছে, চার্জিং পয়েন্ট, এখানে এইদিকে একটা টেবিল। আর এই হচ্ছে গিয়ে মেন ভিউটা। এখানে জামা কাপড় মেলার একটা হ্যাঙ্গার টাইপের রেখে দিয়েছে। এখানে একটা বাইরে দেখছি বসার জায়গাও আছে, দুটো চেয়ার। আর এই হচ্ছে হোটেলের বাইরেটা, অস্বাভাবিক ভালো। এটা রিয়েলি রিসোর্ট টাইপের মনে হচ্ছে, ফিফি আন্দামান বিচ রিসোর্ট এটার নাম। যদিও এটা হচ্ছে আমাদের যেখানে টোনসাই পিয়ার, মানে ফিফি আইল্যান্ডের যে পিয়ার যেখানে ফেরিগুলো থামে, তো সেখান থেকে অনেকটাই ভেতরে। তো এখানে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, লাগেজ ক্যারি করার ব্যাপারটা। এখানে কিন্তু কোনো গাড়ি ফাড়ি চলে না, তো হোটেলেই বলতে হবে যে লাগেজ ক্যারি করে নিয়ে যেতে আর নিয়ে আসতে ফেরি অবধি। তো এই হচ্ছে ব্যাপার। আর বাথরুমটা দেখিয়ে দিই একবার, বাথরুমটা কেমন আছে। রুম ভালোই বেশ। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটা বেশ বড় আছে, অনেক বড় এটা বাথরুম, বেশ ফাটাফাটি, শাওয়ার ফাওয়ারগুলো আছে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো আমার রুমটা ভালোই লেগেছে। দেখি ফ্রেশ ট্রেশ হয়ে দিন তোমাদের সাথে কথা বলছি। তো এখন হচ্ছে আমরা ফিফি আন্দামান বিচ রিসর্টে আছি। তো এখান থেকে আমি নিচের দিকে যাবো, দিয়ে একটু আইল্যান্ডের দিকে যাব। আইল্যান্ডের দিকে গিয়ে দেখবো কেমন কি সিন সিনারি বিকেলের দিকে। তো এই হচ্ছে আমাদের ফিফি আন্দামান বিচ রিসর্ট, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ফিফি আইল্যান্ডে আমাদের এখানে স্টে আছে। তো বেসিক্যালি তো রিসর্টের জায়গাটা দেখতেই পাচ্ছ, বেশ বড় এবং ভালো, মানে হোটেল হিসাবে খুবই ভালো। লেটস সি এবার বাইরে দেখি কী আছে। অ্যাকচুয়ালি ফিফি আইল্যান্ডের এখানে যে কেসটা হচ্ছে, ফিফি আইল্যান্ডে আমরা ওয়ান নাইট স্টে করছি, মানে আজকের দিনটা শুধু স্টে করছি। আর ফিফি আইল্যান্ডেও কিন্তু কোনো মানে গাড়ি ফাড়ি কিছু চলে না, শুধুমাত্র এখানে পুলিশরা স্কুটি ইউজ করে, আর সব যা হবে কিন্তু পায়ে হেঁটে হবে, ঠিক আছে। তো চলো দেখাই এই রিসর্টটার বাইরে থেকে আমরা যাবো হচ্ছে গিয়ে, আমি যাবো হচ্ছে গিয়ে আইল্যান্ডের দিকে, দেখি কী না কী আছে। অ্যাকচুয়ালি মেন যে ফেরিঘাটটা আছে, ওই ফেরিঘাট থেকে আমাদের মোটামুটি আসতে এখান থেকে সময় লেগে গেছিলো প্রায় 1.3 কিলোমিটার, মানে হচ্ছে ধরো প্রায় ওয়াকিং ডিস্টেন্স 15 মিনিট। ওকে, সো এই হচ্ছে মোটামুটি বাইরেটা আছে, দেখতেই পাচ্ছ। এখানে আরও দুটো রিসর্ট আছে, এই একটা রিসর্ট আছে। তো ওই দিকটা হচ্ছে কি একদম সি, পুরো ওই দিকটা হচ্ছে সি রিসর্ট, পুরো সি ভিউ। তো চলো দেখি কি আছে। অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম এখানে বেসিক্যালি মানে বিদেশিদের সংখ্যাটাই বেশি, ইন্ডিয়ান খুব কম। তো একটু ঘুরেই দেখা যাক। রিসর্টটা বেশ ভালো, নিরিবিলি, খারাপ নয়। তো এখন আছি হচ্ছে গিয়ে ফিফি আইল্যান্ড, ফিফি আন্দামান বিচ রিসর্ট। তারপর ওখান থেকে আমাদের 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে ফিফি আইল্যান্ড। এই ফিফি আইল্যান্ডের এই পুরোটাই হচ্ছে ফিফি আইল্যান্ড, মানে ফিফি আইল্যান্ডের যে সি বিচটা আছে সেখানে এসছি। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা ভিউ, অস্বাভাবিক ভিউ আছে, এখান থেকে দেখা যাচ্ছে। হোয়াট আ লাভলি ভিউ। আর এখানে দেখতে পাচ্ছ এখানে রেস্টুরেন্ট আছে। আর এইটা হচ্ছে মোটামুটি ওই দিকটাই হচ্ছে বিচ যে রাস্তাটা, মানে যেটা হচ্ছে মেন পিয়ারের দিকে যাবে, মানে ওই দিকটা ঠিক যাবে, ওইখান থেকে বোট ফোট ছাড়ে। আর এখান থেকে লং টেল বোট আছে, এগুলো তোমরা প্রাইভেটলি ভাড়া নিতে পারো বেসিক্যালি। আর এইটা হচ্ছে গিয়ে সুইমিং জোন, দেখছো সুইমিং করছে এখানে, দেখতেই পাচ্ছ। আর এই যে লং টেল বোটগুলো দেখছো, এই লং টেল বোটগুলো প্রাইভেটে ভাড়া নেওয়া যেতে পারে। তো যারা কাপেল আসো তারা আসতে পারো এখানে, বেশ ভালোই, মানে একটা আইডিয়াল স্পট ফর কাপেল যাকে বলা হয়। আর এইখানে যে ভাইবটা তৈরি হয়েছে অস্বাভাবিক ভালো, বিচটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ভিউটা ভাই অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক লাভলি ভিউ। সানসেটটা মিস করে গেলাম, সানসেট অলরেডি হয়ে গেছে, এদিক থেকে দেখা যাচ্ছে না।
পর্তুগাল। অ্যাকচুয়ালি আমাদের যেখান থেকে ছাড়বে ফিফি আইল্যান্ডের যে মেন পিয়ারটা, মানে যেখান থেকে আমাদের যে বোটগুলো, মানে স্পিড বোটগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, স্পিড বোট, সেই স্পিড বোট থেকে মোটামুটি 1.3 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের এই ফিফি আন্দামান বিচ রিসর্টটা। ঠিক আছে, ফিফি আন্দামান বিচ রিসর্টটা ফাটাফাটি, এটা তো তোমাদের দেখালামই। স্টে হিসাবে আমাদের 1 নাইট স্টে আছে এবং কালকে ব্যাক করে যাব কলকাতা। তো আজকে হচ্ছে ডে এন্ড অফ থাইল্যান্ডের ডে 9, অ্যাকচুয়ালি ডে 10 আজকে বলা যেতে পারে, অ্যাকচুয়ালি ডে 9 নট ডে 10। তো ফিফি আইল্যান্ডে স্টে, আর এই হচ্ছে গিয়ে লং টেল বোট প্রাইভেটে ভাড়া নিতে পারো, প্রাইস তোমরা দেখে নেবে, যখন যে সিজন আসো সেই সিজন ওয়াইজ ওরা ভ্যারি করে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখে নাও চারিদিকের ভিউটা অস্বাভাবিক ভালো। Rice for one person means 2 portion of rice 30 baht. Yes. Okay. দে না দেখা যাবে। So 2 portion rice. ফিফি আইল্যান্ডে আমরা রাতে ডিনার করতে চলে গেছিলাম রিমলে রেস্টুরেন্ট। রিমলে আসলে এখানে একটা আইল্যান্ডও আছে, তো যাই হোক, এখানে রিমলে নামের একটা যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে কিছু থাই স্পেসিফিক খাবার দিয়ে দিয়েছিলাম, আমার খাবারের নামগুলো আমার ঠিক মনে নেই, বাট খাবারগুলো মোটামুটি ভালোই খেতে ছিল। তো ফাইনালি পরের দিন সকালে উঠে এই সুন্দর একটা ফিফি আইল্যান্ডের পাশে যে বিচ, সেই বিচের ভিউর সাথে আমরা আমাদের কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট সেটা সেরে ফেললাম আমি। তো বেসিক্যালি সেটা সেরে ফেলার পর একটুখানি ঘুরে নিলাম। দেখতে পাচ্ছ রিসর্টের বাইরেটা আমাদের, আর এখান থেকে চলে গেলাম ভিউ পয়েন্ট দর্শন করতে। তো গুড মর্নিং, আজকে হচ্ছে লাস্ট ডে, আজকে থাইল্যান্ড থেকে কলকাতা ফিরে যাওয়ার দিন। তো আমরা এখন আছি হচ্ছে ফিফি আইল্যান্ডে যে রিসর্টে উঠেছিলাম, এই রিসর্টটায় দেখতে পাচ্ছ। এখান থেকে এখন চেক আউট করে আমাদের বোট হচ্ছে দুটোই আছে, তো 2 অবধি ওয়েট করতে হবে। টোনসাই পিয়ার এখানে নিয়ারেস্ট যে ফেরিটা আছে, তো সেখান থেকে মোটামুটি টোনসাই পিয়ার থেকে আরও 1-1.5 ঘন্টা লাগবে এখান থেকে প্রায় যেতে ফুকেতের যে রাসাডা পিয়ার, যেখান থেকে আমাদের গাড়ি থাকবে, সেই গাড়ি নিয়ে যাবে হচ্ছে আবার ফুকেত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমাদের হচ্ছে রাত 11:50 ফ্লাইট আছে। তো এখনকার মতো ফিফি আইল্যান্ডকে গুড বাই করতে হবে। তো আমাদের বোট যেহেতু অনেক মানে দেরিতে আমার বোট, তো এখানে 3টে ফিফির পয়েন্ট আছে। ঠিক আছে, ফিফি আইল্যান্ডে এখন হাঁটছি, ফিফির 3টে পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট 1, 2, 3। 3টা দেখলাম অনেক দূর, 1টা কাছে হবে, আর 2টা আমি যাওয়ার চেষ্টা করছি। 2টা যদি 2টা না পারি, মোটামুটি এখান থেকে আর 0.5 ঘন্টা দেখাচ্ছে প্রায়, কারণ আমাকে আবার ওখান থেকে ফেরতও আসতে হবে, ফেরত এসে যেতে হবে আবার পিয়ারে। মোটামুটি যা টাইম আছে হোপফুলি হয়ে যাবে, দেখি কতটা যেতে পারি, দেখতে থাকো। তো মোটামুটি এখনও দেখাচ্ছে আরও 20 থেকে 22 মিনিট। এই ওপরে ফার্স্টে পড়বে ফিফির পয়েন্ট 1, দেন পড়বে পয়েন্ট 2, লেটস সি। তো মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি রাস্তা আসার পরে দেখো দেখাচ্ছে ভিউ পয়েন্ট, এই রাস্তা দিয়ে যেতে হবে মোটামুটি। পিছনে যে সিঁড়িটা দেখছো, প্রায় 100টা সিঁড়ি অতিক্রম করলাম, করে এলাম। 5 মিনিটে ভিউ পয়েন্ট 1 আছে। হিউজ ভাই, পিঠে ব্যাগ নিয়ে প্রচুর চাপ হচ্ছে, দিয়ে কতটা যেতে পারি। তো প্রায় 1 কিলোমিটার চলে আসলাম, এসে পিঠে 5 কেজি ব্যাগ নিয়ে উপরে উঠছি। সামনের সিঁড়িটা অনেক স্টিফ, প্রচুর স্টিফ। তো একটু রেস্ট নিতে হলো, আর এখান থেকে ভিউ পয়েন্টটা হালকা দেখা যাচ্ছে, মানে মোটামুটি একটা ওই সি ভিউটা দেখা যাচ্ছে। একটু রেস্ট নিয়ে আবার উঠতে হবে। তো মোটামুটি 1 কিলোমিটারের বেশি হয়ে গেছে ডান, আর এখানকার সিঁড়িটা দেখো আলাদাই খাড়া।
তো এখন দাঁড়িয়ে আছে হচ্ছে ফিফি ভিউ পয়েন্ট 1। এই ভিউ পয়েন্ট 1 থেকে পুরো শহরটাকে দেখো দেখা যাচ্ছে উইথ বিচ অ্যান্ড সি। আলাদাই সুন্দর লাগছে আর কি বেসিক্যালি। আর এখানে বেসিক্যালি এই ভিউ পয়েন্টটার এখানে খরচা আছে 50 বাট। এখানে ঢুকতে গেলে 50 বাট দিয়ে টিকিট কাটতে হবে, ওদিক দিয়ে টিকিট কাটতে হবে। আর এটা গার্ডেন মতো করেছে, লেখা আছে এখানে আই লাভ ফিফি। এই যে ভিউ পয়েন্ট 1, এরপরে আরও আছে ভিউ পয়েন্ট 2, 3 আছে, বাট ওগুলো আরও অনেক দূরে। তো ভিউ পয়েন্ট 1-এ আসতে গিয়ে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ট্রেক করতে হলো। তো অস্বাভাবিক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ। তো দেখি ওপরের দিকে যাওয়া যাক, চলো দেখি। এই হচ্ছে মোটামুটি ফিফি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট 1 লেখা আছে, হেভি জায়গা। এখান থেকে পুরো ফিফি শহরটাকে কিন্তু দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই ভিউ পয়েন্ট 1টা এখানে শেষ হচ্ছে, তারপর ভিউ পয়েন্ট 2। ভিউ পয়েন্ট 2-তে যেতে গেলে আরও কয়েক কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু আজকে আমার হাতে একদম সময় নেই, কারণ আমাদের বোট আছে দুপুর 1:30টায়। আর কতটা খাড়া সিঁড়ি দেখো। ভিউ পয়েন্ট 2টা কাছে 300 মিটার। উফ, ফাক, হেভি লাগছে। পুরো সুন্দর দেখাচ্ছে দেখো ফিফি শহরটাকে। রোদে ফাটছে সেটা আলাদা ব্যাপার। আর এখান থেকে দেখো নিয়ে বসে আছে একজন। এটা ভিউ পয়েন্ট 1। তো এই হচ্ছে ফিফি পয়েন্ট, এখানে বসে আছি। তো বেসিক্যালি প্রায় 1.5 কিলোমিটার ট্রেক করে উঠলাম, ফাটাফাটি লাগলো। একটু কষ্টকর বটে, বাট এই ভিউটা অস্বাভাবিক ভালো, ফাটাফাটি। যাওয়ার দিন এরকম ভিউ দেখে বেশ মুগ্ধ হয়ে গেলাম, আলাদাই। ফিফি আইল্যান্ডকে টাটা করে এখন চলে যেতে হবে ফুকেট। ফুকেট থেকে ওখানে চলে যাবো আমরা এয়ারপোর্ট। এই হচ্ছে বোট আমাদের, এই বোটে করে যেতে হবে আমাদের ফুকেতের রাস্তাটা পিয়ার। ওখান থেকে গাড়ি করে ফুকেত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দেন সিসিও। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে রাস্তাটা পিয়ার ফুকেতের। তো ওখান থেকে আমাদের ফুকেত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার যে গাড়ি সেটা আছে। তো এখন মোটামুটি এই মাঝ সমুদ্রে আছি, একটা ক্রুজের মধ্যে। ক্রুজের ওপর দিকটা যাবো।
তো এই গুড ইভিনিং ফ্রম ফুকেত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো চলে এসেছি হচ্ছে ফুকেত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে সিসিউর আমাদের ফ্লাইট আছে। তো মোটামুটি রাত্রি প্রায় 11:50 ফ্লাইট আছে। সো ইন দিস কেস অনেকটাই আমাদের ওয়েট করতে হবে। চেক ইন তো 3 ঘন্টা আগে স্টার্ট হয়। তো আমাদের ওভারঅল ট্রিপটা বেশ ভালোই হলো। ব্যাংকক, পাটায়া, ফুকেত এবং ফিফি আইল্যান্ড সব কটাতেই ভালো ছিল। হোটেলগুলো ভালো ছিল এবং সবথেকে ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি আমাদের সাইট সিইং যেগুলো করেছি বা এমনি মোটামুটি সব ঠিকঠাকই ছিল। আর এখন যাচ্ছি হচ্ছে এখন কলকাতায় যাব, ব্যাক টু বেস। সো এই হচ্ছে ব্যাপার। জার্নি এন্ড হলো, দীর্ঘ টানা 10 দিনের জার্নি। আর এই হচ্ছে ফুকেত এয়ারপোর্ট, দেখে নাও ফুকেত এয়ারপোর্টটা। তো সিসিও গিয়ে আবার ভিডিও অন করব। ফুকেত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখন আমাদের মধ্যে একটা মিক্স ফিলিং হচ্ছিল, যেটা হচ্ছে এক থাইল্যান্ড প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, একটা সুন্দর ইন্টারন্যাশনাল ট্রিপ কমপ্লিট করে আসার শেষ দিনের যে দুঃখ এবং সাথে ছিল বাড়ি ফেরার আনন্দ। তো একটা মিক্স ফিলিং নিয়ে আমরা চলে গেলাম, ফ্লাইটে উঠে গেলাম এবং ফ্লাইট ছেড়ে দিল এবং সেই ফ্লাইট রওনা দিল আমাদের হোম ডেস্টিনেশন কলকাতার উদ্দেশ্যে। তো ওভারঅল যে থাইল্যান্ড ট্রিপ ব্যাংকক, পাটায়া, ফুকেত 3টে শহর ঘুরে বেশ ভালোই লাগলো। এটা প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল এবং এই ইন্টারন্যাশনাল ট্রিপের যে অনুভূতিটা আলাদাই ছিল। তো আশা করি তোমরা থাইল্যান্ড টুরিস্টের সব ভিডিও দেখবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব